সরি বাবলু। কটা বাজে এখন? এটা তোমার আসার সময় হলো? মাত্র তো 2 মিনিটই লেট হলো, তাতে এত রাত? মাত্র 2 মিনিট, তাই না? এই 2 মিনিট তোমার কাছে কিছু না হতে পারে, কিন্তু আমার কাছে এই 2 মিনিট মানে 2 ঘন্টার সমান। আচ্ছা সরি। তুমি ভালো করে জানো স্কুল শেষে আমরা মাত্র 5 মিনিট সময় পেয়ে কথা বলার জন্য, আর তুমি অলরেডি 2 মিনিট লেট করে এসেছো। আর এখানে বকবক করতে গিয়ে আরো 2 মিনিট চলে গেল, আর হাতে মাত্র 1 মিনিট সময়। আচ্ছা বাবা, এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম আর কখনো ভুল হবে না। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখটা বন্ধ করো। চোখটা খোলো। ওয়াও, থ্যাংক ইউ, বাই। আরে বাই মানে? আরে শোনো তো। আবার কি হলো? থ্যাংক ইউ, বাই। আরে বাই কেন? এখনই তো এলাম। আজকে সময় শেষ, কালকে কথা হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই রীতা, আর দুটো মিষ্টি নিয়ে আসো তো, চলো। আরে এই মনোজ, কি করছিস সব? মান সম্মান শেষ করবি নাকি? আরে ভাই, গ্রামের মিষ্টি, আর দুইটা খাই। বাবা খাও। আচ্ছা নির্মল বাবু, আপনার মেয়ে কখন আসবে? ও এসেই যাবে আর কি, আসলে ওই স্কুলে গেছে তো, তার জন্য একটু লেট হচ্ছে। আরে ওই তো এসে গেছে। এই মা, একটু তাড়াতাড়ি রেডি হয়ে আয় তো। আরে কি দেখছিস, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আসলে ও একটু লাজুক তো, তার জন্যই আর কি, মানে ওরকম করছে। তা তুমি যেন কি করো বাবা? রয় কোম্পানিতে ম্যানেজারের পোস্টে আছি। আপাতত স্যালারি 7,500 টাকা করে দিচ্ছে, তবে কয়েক মাস পরে 1 লাখ তো হয়েই যাবে। আপনি কোনো চিন্তা করবেন না নির্মল বাবু, ছেলে আমার খাঁটি সোনা। আপনার মেয়েকে যদি আমার বাড়ির বৌমা হিসেবে নিয়ে যাই, একদম নিজের মেয়ের মতো দেখাশোনা করবো। আর আমাকে একটু সকাল সকাল চা করে দিলেই হবে। আয় মা আয়, বস বস বস। এই চেটা তো, চেটা তো। আয় আয়, বস। মুখটা তোল মা। এ তো রূপকথার পরি, সত্যি খুবই অসাধারণ। মনোজ, মেয়ে তো খুব সুন্দর রে। সেই বিয়েটা কিন্তু এখানেই করবো। তাহলে নির্মল বাবু আজ আসি, কোনো একটা শুভ দিন দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করবো। অনেক কিছু করবেন না না, বাবা। হ্যাঁ আঙ্কেল, আজ আসি। আসলাম। একদম।
বাবা তুমি আমাকে না জেনে সম্বন্ধ নিয়ে এসেছো কেন? তুই তো বাড়িতেই ছিলি না রে মা, তোকে কি করে বলবো বল? আমি এই বিয়ে করতে পারবো না। কেন? ছেলে বুঝি পছন্দ হয়নি তোর? না, আমি অন্য কাউকে ভালোবাসি। ও, এই ব্যাপার। আচ্ছা, ছেলে কি করে? পড়াশোনা করছে এখন, আর চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। ছেলেটা ভীষণ ভালো, তুমি শুধু একবারের সঙ্গে কথা বলে দেখো, তাহলেই বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কালকে ওকে আসতে বল। সত্যি বলছো বাবা? তুমি কথা বলবে ওর সঙ্গে? হ্যাঁ রে মা, সত্যি বলছি। দেখ, তুই আমার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে মানুষ করেছি। তোর খুশিতেই আমার খুশি। তুই যেটা চাইবি সেটাই হবে। আমি শোনো না বাবা। আচ্ছা শোন, তুই কালকে ওকে আসতে বল, বাকিটা না হয় আমি দেখছি। হুম, আচ্ছা ঠিক আছে? খুশি? হ্যাঁ। ঠিক আছে, যা। পাগলি একটা। কি ব্যাপার, মন খারাপ করে আসো যে? এটাই আমাদের শেষ দেখা রাহুল। মানে? বাবা অন্য কোথাও আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আরে মজা করছিলাম বুদ্ধু। আর সত্যিটা হলো, আমি কালকে বাবাকে তোমার কথা বলে দিয়েছি। বাবা বলেছে আজকে তোমাকে বাবার সঙ্গে দেখা করতে। তাই মন খারাপ না করে চটপট চলো তো, তোমার হবু শ্বশুর তোমাকে ডাকছে। চলো। শোনো, বাবার সামনে কিন্তু একটু হেসে হেসে কথা বলবে। কিভাবে আসবো? এইভাবে? আরে না রে বাবা, এইভাবে না। আচ্ছা বাবা, ঠিক আছে। ওই তো বাবা। আসো, ভেতরে আসো। চলো। মা, তুই একটু চা করে নিয়ে আয় তো। হুম। তোমার নামই তাহলে রাহুল, তাই তো? হ্যাঁ আঙ্কেল। তোমার বাবা কি করে? আমার বাবা সাইকেল মেকার। আর তুমি? আমি পড়াশোনার সাথে সাথে বাবাকে একটু হেল্প করি। তার মানে তুমিও বেকার, তাই তো? না, আমি চেষ্টা আগে কিছু করতে শেখো, হ্যাঁ? তারপর আমার মেয়েকে বিয়ে করতে এসো। আরে বিয়ের পরে আমার মেয়েকে খাওয়াবে কি তুমি? নিম পাতা? আচ্ছা, আমার মেয়েকে তুমি কি দিতে পারবে, যার জন্য আমি তোমাকে আমার মেয়ের হাত তুলে দেব? অপদার্থ কোথাকার। হ্যাঁ আঙ্কেল, আমি গরিব, বেকার, হয়তো টাকা পয়সা দিয়ে আপনার মেয়েকে কিছু দিতে পারবো না, কিন্তু ভালোবাসা, যেটা কিনতে টাকা লাগে না, সেটা আমার থেকে ভালো আপনার মেয়েকে কেউ দিতে পারবে না। একটা কথা কি জানো, প্রেম প্রীতি নারী 12টার বেশি জাগিতে পারে না রাতে। ওসব ভালোবাসা বিয়ের আগেই ভালো থাকে, বিয়ের পরে আর ওসব ভালোবাসা থাকে না। যখন বিয়ের পরে ঠিক মতো দুবেলা দুমুঠো খাওয়াতে পারবে না, তখন তোমাদের ভালোবাসা ওই গাছের ডালে গিয়ে উড়ে পালাবে। তার থেকে একটা কাজ করো,
এখানে 2 লক্ষ টাকা আছে। এই টাকা নাও আর আমার মেয়ের জীবন থেকে ভাগো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো এখানে? যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমরা গরিব হতে পারি, কিন্তু বড় লোকদের মতো আমার টাকার প্রতি কোনো লোভ নেই। এই নিন আপনার টাকা, আর কন্টিনিউ ভিডিওটা করে নিন। ভিডিওটি আপনি আপনার মেয়েকে দেখাবেন, না হলে তো আপনার মেয়ে আপনাকে বিশ্বাসই করবে না। The number you are calling is currently switched off. The number you are calling is currently switched off. তোর ফোনটা কেন সুইচ অফ করে রেখেছে? ভালো লাগে না, কি যে করি, কাকে ফোন করি? ওহো, আইডিয়া। হ্যালো হ্যালো জয়, হ্যাঁ প্রিয়া বল। রাহুল কোথায়? আমার ফোন ধরছে না। জানি না রাহুলের কি হয়েছে, ও 3 দিন থেকে আমাদের বাড়ি ব্যালকনিতেই পড়ে আছে, না খাওয়া দাওয়া করতেছে না কিছু করতেছে। তুই পারলে ওখানে গিয়ে একবার দেখা কর। কি ব্যাপার তোমার বলো তো? 3 দিন ধরে কোথায় ছিলে তুমি? আমি তোমাকে বারবার ফোন করে যাচ্ছি, তুমি আমার ফোন ধরছো না কেন? বাবা আমাকে বারবার বলে যাচ্ছে তুমি আমাকে ছাড়ার জন্য নাকি বাবার কাছ থেকে টাকা নিয়েছো, কিন্তু আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? তোমার বাবা তোমাকে ভিডিও দেখায়নি? ভিডিওটা কি সত্যিই ছিল? হ্যাঁ। আমার ইমোশন, আমার ভালোবাসা নিয়ে তুমি এভাবে খেলা করছো? আমি কি এমন অপরাধ করলাম যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? তুমি কোনো অপরাধ করোনি, ভুল তো আমার হয়েছে। আমি বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছি। একজন সামান্য সাইকেল মেকার, গরিব ঘরের বেকার ছেলে হয়ে আমি তোমাকে ভালোবেসেছি। ভালোবাসাটা না আমাদের মতো বেকার ছেলেদের জন্য না, ভালোবাসাটা হলো বড় লোকদের জন্য। কে বলেছে ভালোবাসতে গেলে শুধু টাকা লাগে? ভালোবাসতে গেলে যদি শুধু টাকা লাগতো তাহলে মন দিয়ে কখনো ভালোবাসা হতো না। টাকা ছাড়া ভালোবাসাটা বিয়ের আগেই ঠিক হবে, বিয়ের পর না। তুমি তোমার বাবা মার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নাও, আমাকে ভুলে যাও। নাচেও আজকে আমি তোমাকে দিলাম বিদায়, ক্ষমা করো আমাকে তুমি, আমি যে বড় অসহায়। এই ছিল ওদের ভালোবাসার কাহিনী এবং বিচ্ছেদ হওয়ার কারণ। সত্যি বেকার ছেলেদের এই সমাজে কোনো দাম নেই। আচ্ছা, তারপর কি হলো? তারপর প্রিয়া তার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নেয়, কিন্তু ওদের বিয়ে 2 বছর পর লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজ আমার ওয়াইফের বার্থডে। তো এই বার্থডে উপলক্ষে আমি তাকে একটা কথা দিয়েছিলাম যে আমি তাকে তার
জীবনের সব থেকে মূল্যবান জিনিস একটা গিফট করব। তো তাকে সেই মূল্যবান গিফটটি দেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। না জানি বেকারত্বের কারণে কত ছেলে তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছে। এই বেকারত্বের কারণে না জানি কত জীবন নষ্ট হয়েছে। মিস্টার রাহুল, যিনি রয় কোম্পানির 82% মালিক, বলতে গেলে পুরো কোম্পানিটাই ওনার। একটা সময় সে বেকার ছিল, আর সে বেকারত্বের কারণে সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছিল। কি মিস্টার রাহুল, আমি ঠিক বললাম তো? আজ ওনার কাছে কি নেই? বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব কিছুই আছে, শুধু মাঝখান থেকে বেকারত্বের কারণে হারিয়ে ফেলেছে তার প্রিয় মানুষটাকে। তাই আমি প্রতিটা মেয়ের বাবা মাকে একটা কথাই বলবো, তোমার মেয়েকে যদি বেকার ছেলের সঙ্গে বিয়ে দিতে না চাও, তাহলে সেই বেকার ছেলেটাকে কিছুদিন সময় দাও। আমি জানি সব ছেলে করতে পারে না, তবে যে সত্যিকারে ভালোবাসে, আমার বিশ্বাস সে একদিন করে দেখাবেই। আর একটা কথাটা বলার আগে আমি মিস্টার রাহুলকে এখানে একটু ডাকতে চাই। মিস্টার রাহুল, একটু আসবেন প্লিজ? আপনারা সবাই জানেন প্রিয়া আমার বউ। আসলে এটা মিথ্যে কথা। আমাদের বিয়েটা পুরোটা একটা সাজানো নাটক ছিল, আর এটা শুধু আমি আর প্রিয়া জানতাম। তাই তো প্রিয়া? আমি এই বিয়ে করতে পারবো না। কেন? আমি রাহুলকে ভালোবাসি। ওহো, এই ব্যাপার। ঠিক আছে, আমি তোমার বাবাকে বলে দিচ্ছি। না না না, বাবাকে বলো না, বাবা সব জানে। বাবা চায় না আমার বিয়ে রাহুলের সাথে হোক। সেদিন বাবা রাহুলকে বাড়িতে ডেকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তার মানে তোমার বাবা রাহুলকে পছন্দ করে না? ভীষণ কঠিন ব্যাপার তো। আমার জীবনটা অনেক কঠিন। আর যদি রাহুলের সঙ্গে পালিয়ে যাই, তাহলে মা বাবার সম্মান নষ্ট হবে। আর যদি মা বাবার পছন্দের মতো বিয়ে করি, তাহলে আমার ভালোবাসার মানুষের কাছে আমি দোষী হয়ে যাব। তুমি না আমাকে বিয়ে করতে রাজি আছো, আর না রাহুলের সঙ্গে পালিয়ে যেতে। কি করবে এখন? আমি জানি না, তবে যদি আমি রাহুলকে না পাই, আমি আমার জীবন শেষ করে দেব। সেদিন আমি প্রিয়ার জীবন বাঁচাতে তাকে কথা দিয়েছিলাম যে তার ভালোবাসা আমি তাকে ফিরিয়ে দেব। এর আগে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি, কারণ আমাদের রাহুল স্যার তখন বেকার ছিল। আর সেই দিন তাদের অপূর্ণ প্রেম আমি পূর্ণতা দিতে চলেছি। স্যার, এই নাও তোমার ভালোবাসা। ভালো থেকো তোমাদের জন্য। শেষ থেকেই শুরু, এরই নাম হলো ভালোবাসা। যেখানে শেষ সেখান থেকেই শুরু। যুগে যুগে বেঁচে থাকুক সেসব ভালোবাসা, যে ভালোবাসার কোনো শেষ নেই। তোমাদের হয়তো সবার মনে একটা কোশ্চেন থাকতেই পারে যে রাহুল স্যার সাকসেস পেল কীভাবে। তো তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পার্ট 3-র জন্য অপেক্ষা করুন।